এই বিল্ডিংটা হচ্ছে হসপিটালের ঠিক সামনেই, ঠিক অপোজিটে। ঠিক আছে, কেউ যদি সস্তায় থাকতে চান পার বেড 90 টাকা লোন, এটা শেয়ারিং করতে হয়। ঠিক আছে, এটা আপনার একটা রুমের মধ্যে অনেকগুলো বেড আছে। ঠিক আছে, একটা করে বেডেই 90 টাকা। এছাড়া কেউ যদি মনে করেন যে আমি রুমেই থাকবো, পার্সোনাল রুমেই থাকবো, ঠিক আছে, তাহলে এই বিল্ডিংটা আছে। এটা হচ্ছে আপনার 500 থেকে 600 টাকার মধ্যে ডাবল বেড হয়ে যায়। এছাড়াও এটা ঠিক হসপিটালের অপোজিট সাইডেই। ঠিক আছে, এছাড়া হসপিটালের নিজস্ব ক্যান্টিন আছে, এই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের খাওয়া পাওয়া যায়। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান থেকে বাঙালি থেকে সব ধরনের খাবার পাওয়া যায়। রেট বেশি কিছু নাই, এটা সাধ্যের মধ্যেই। ঠিক আছে, এই সামনে হসপিটাল। ঠিক আছে, এটা হসপিটালের ফ্রন্ট সাইডটাই আর কি। এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে, সর্বপ্রথম ডাক্তার দেখাইতে গেলে, আর হচ্ছে আপনার আধার কার্ড লাগে এখানে রেজিস্ট্রেশন করতে গেলে, আধার কার্ড, অ্যাড্রেস, ওটিপি। কেউ যদি আপনার সস্তায় বাঙালি খাবার খেতে চান, তাহলে হচ্ছে আপনার হসপিটাল থেকে বাইরে ডান দিকে অল্প 100 মিটারের মতো আসতে হবে। ওখান থেকে আপনারা মোটামুটি কিছুটা সস্তায়, ঠিক আছে, সস্তা বলা যাবে না, মোটামুটি মোটামুটি আর কি, ওখানে আপনারা বাঙালি খাবার পাওয়া যায় আর কি। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি একটু ভাষাগত প্রবলেম আছে। যারা ইংলিশ জানে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা ইংলিশ জানে না, ঠিক আছে, তাদের অন্ততপক্ষে হিন্দিটা জানলে, ঠিক আছে, তাহলে এখানে কোনো মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে কথা বলার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ইংলিশ না জানেন, হিন্দিটা অবশ্যই কিন্তু জানতে হবে। তাছাড়া এখানে আর কোনো অপশন নেই আর কি, বলা যেতে পারে। আপনারা কেউ যদি শিলিগুড়ি, আসাম, ওয়েস্ট বেঙ্গল, কলকাতার থেকে যদি আপনারা ব্যাঙ্গালোরে এসটি জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যদি কেউ পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট করাতে চান, তাহলে হচ্ছে আপনার ব্যাঙ্গালুরুগামী যে কোনো ট্রেনে আপনাকে নামতে হবে SMVT ব্যাঙ্গালুরু স্টেশন, লাস্ট স্টেশন এটা। ওখান থেকে এসে, ওখান থেকে আপনারা যদি 2জন বা 3জন আসেন আপনারা, তাহলে আপনারা র্যাপিডো, ওলা বা উবের বুকিং করতে পারেন। ওখান থেকে 11 কিলোমিটার, আপনার ভাড়া মোটামুটি 200 থেকে 250 টাকার মতো নেবে। আর আপনারা যদি এক্সট্রা রিজার্ভ করতে চান, তাহলে ভাড়া ওনারা বেশি চায়, 400 বা 450 চায়। ওখান থেকে আপনারা রিজার্ভ করে 200-250 টাকার মতো নেবে। ওখান থেকে রিজার্ভ করে একদম ST জনসন মেডিকেল কলেজের একদম মেন গেটে নামবেন। ওখান থেকে নামানোর পর আপনারা, আমি তো আগেই বলেছি আপনাদের, আপনারা সরাসরি রুমে আসতে পারেন। রুমের ডিটেলস আমি আপনাদের আগেই বলে দিয়েছি। লাগেজ টাগেজ রুমে রেখে আপনারা সর্বপ্রথম, বা সরাসরি আপনার হসপিটালে এসে রেজিস্ট্রেশন করতে পারেন। সর্বপ্রথম আপনাদের হসপিটালের সামনে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। আধার কার্ড ভুল করে ছেড়ে আসবে না। আধার কার্ড, মোবাইল নাম্বার, এই দুটো জিনিস কম্পালসারি। ওখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর একটা আপনাদের পেশেন্ট আইডি বেরোবে। ঠিক আছে, আইডি ক্রিয়েট হয়ে যাবে। আইডিটা দিয়ে আপনার ওখানে লাইনে দাঁড়াইতে হবে। ঠিক আছে, লাইনে দাঁড়ায় আপনাকে ওখানে ডাক্তারের ভিজিট মোটামুটি 750 টাকার মতো নেবে। আপনারা কোন ডাক্তারকে দেখাবেন, কোন ডিপার্টমেন্টকে দেখাবেন, ওখানে গিয়ে বললে ওনারা গাইড করবে। গাইড করার পর আপনারা হয়তো আপনাদের তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আপনার শিডিউল তৈরি করবে যে ওই ওই সময়ের মধ্যে ডাক্তারবাবু বসবেন। ডাক্তারের সঙ্গে আপনারা কথা বলবেন। ডাক্তারবাবু যদি মনে করেন যে টেস্ট দেবে, টেস্ট দিয়ে আপনাদের 2 দিন বা 3 দিন পরে আসবে। এবার যদি আপনারা মনে করেন, ডাক্তারবাবু মনে করেন যে আপনাদের এডমিশন করতে হবে, সেটাও ব্যবস্থা আছে। ঠিক আছে, ডাক্তারবাবুরা গাইড করবেন, আপনারা ডিসকাস করে সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা যে ডিপার্টমেন্টে আছি হচ্ছে ENT, মানে হচ্ছে নাক কান গলা ডিপার্টমেন্ট আর কি। ঠিক আছে, তো এখানে বেড ভাড়া বিভিন্ন ধরনের বেড ভাড়া আছে। ঠিক আছে, লোয়েস্ট হচ্ছে আপনার সবচেয়ে 250, উপরে আছে অনেক অনেক আছে আরও। তো আমরা যে বেডটা নিয়েছি এটার ভাড়া হচ্ছে আপনার 450 টাকা। ঠিক আছে, এর সঙ্গে একজন থাকতে হবে। আপনারা যদি কেউ একজন না থাকেন, যদি নার্স থাকে, তাহলে ওটার এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনাদের। এছাড়া আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনারা যদি বলেন তো এখান থেকে অ্যারেঞ্জ করে দিতে পারে, কিন্তু আমরা করিনি। শুধু এখানে লাঞ্চটাই হসপিটাল থেকে ফ্রি দেওয়ানো হয়, আর ব্রেকফাস্ট আর ডিনার আমরা বাইরের থেকে আনি। হসপিটালে যতগুলো স্টাফ আছে তাদের ব্যবহার সত্যি অমায়িক। ঠিক আছে,
কিন্তু এখানে যে কিছু কিছু সিকিউরিটি গার্ড আছে তাদের ব্যবহারটা একটু আমাকে ভালো লাগতো না, বিশেষ করে পার্সোনালি বলতেছি। তাছাড়া ডাক্তার বলেন, নার্স বলেন, ফার্মাসিস্ট যারা আছে তারা, রিসেপশনিস্ট, ওকে একদম খুব সুন্দর ব্যবহার করে। ঠিক আছে, এখানে একটু তাদের মধ্যে একটু ভাষাগত প্রবলেম আছে। ঠিক আছে, ভাষাটা হচ্ছে দেবে না মনে হচ্ছে, দেখতেছে। হ্যাঁ, আমরা অনেকেই অনেক রিপোর্ট করে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা না অনেকেই, ঠিক আছে, কেউ কলকাতা, কেউ আসাম, কেউ শিলিগুড়ি থেকে অনেকেই আছে, অনেক বাঙালি আছে এখানে। তো অ্যাকচুয়ালি ওদিকে টেস্টগুলো এরা দেখতে হয়, দেখে, কিন্তু ওই টেস্টগুলোর উপর ভিত্তি করে এরা যে ট্রিটমেন্ট চালু করবে এরা করবে না। ঠিক আছে, ওই টেস্টগুলো এদের কাছে অতটা গুরুত্ব নেই। এরা ট্রিটমেন্ট চালু করার আগে নিজস্বভাবে যে টেস্টগুলো করার দরকার আছে সেই টেস্টগুলো আবার করবে, তারপরে এরা ট্রিটমেন্ট চালু করবে। মনে করেন আমি একটা সিটি স্ক্যান করে নিয়ে আসছি, এই রিপোর্টটাকে দেখাইলাম, এরা সেটার উপর ভিত্তি করে ট্রিটমেন্ট চালু করবে না, এরা আবার সিটি স্ক্যান রিপোর্ট করবে, দেখবে, তারপর ট্রিটমেন্ট চালু করবে।